এখান থেকে 96 ক্যালকুলেশন 96 এদিকে সেম মেজারমেন্ট নেওয়ার সময় এই টিউবের মাঝখান থেকে নিচে স্কেলের নিচের পার্টটা মিলবে ঠিক আছে 96 মানে কত 9.7 ঠিক আছে দেখেন স্কেলের নিচের পার্ট এই কথা বলতে স্কেলের নিচের পার্ট টিউবের মাঝখানে জি স্যার স্কেলের নিচের পার্ট টিউবের মাঝখানে পুরো আমরা আস্তে পুরো মুভমেন্ট করে এরপর কাটবো ঠিক আছে ঠিক আছে पहले कट वीडियो के लिए करो 57 सॉस ना बात आज लाइक मिलीमीटर 4 मिलीमीटर तो ये बस आईफोन क्या आईडिया ना क्या है लो ये बाय तो सेल को काटना है बाजे को तो काटना है बोल কেমনে সেল করব ঠিক আছে জি স্যার স্যার আমি প্রবলেম নেই মেয়েদের বুঝলো কম আমি যে কাজ করছি কালকে আমার হেল্প কর না দরকার নেই স্যার স্যার আমাকে নিয়ে যান এর মাঝে সম্পর্ক বানালাম সিয়ানো কাটছি না ঠিক আছে জি স্যার দুটো মিলছে কত কাটছে 96 মাঝখানে ওইটা কি মিলাই দিচ্ছে আর মাঝখানে 8000 দেখছেন যখন চাপ দিব তখন এই স্পেসটা আছে না এটা এটার উপর উঠে যাবে এটা এটার উপর উঠে যাবে এই মাঝখানে স্পেসটা কমবে না এই সাইডটা বুঝি না এটা যখন চাপবে এটা থেকে এটার একটু দূরত্ব আছে না এখানে গ্যাপ আছে না বুঝলেন না মাঝখানের গ্যাপটা কমবে না এখান থেকে একটু গ্যাপ এটা আছে না এটা এটার উপর এটা আটারে ফিল আপ করে ফেলবে এটা এটার সাথে লাগে যাবে এটা এটার সাথে লাগে যাবে কথা বুঝছেন কেমনে লাগবে না লাগবে যে লাগবে শুনুন এটা এটার সাথে লাগে যাবে কেমনে লাগাবো এটা পরে দেখবেন এটা এটার সাথে লাগে যাবে বাচ্চাদের মাঝখানে এটা তো ছোট হবে না ডাইরেক্ট কমার কি অপশন নাই এখানে কমার কি নাই অপশন নাই তাহলে আমাদের মিলছে এটা মিলছে জি স্যার জি স্যার এটা একবার দেখাই দিই কিভাবে চাপ দেব ওই 30000 কি দাম নেই হ্যাঁ সেটার দাম কত স্যার 35000 তো 35000 দিয়ে কিলো কিনবো এটা দাম হচ্ছে 2700 টাকা 350 নাকি 35000 নট 3500 3500 আর বেশি হবে এটা এখন এই কি বলছো দেশি জুগাড় লক ফ্রেম এটা কি আছে গাম না কি লক ফ্রেম গাম না ফ্রেম করে লক ফ্রেম আরেকটা টুলস নাকি লক রিং হ্যান্ড টুলস লক রিং হ্যান্ড টুলস এখানে কথা দিছি এটা অটোমেটিক হয়ে যাবে এরকম না লক রিং যে সুইচ টিপ দিবেন অটোমেটিক হয়ে যাবে এরকম না দেখি হাতে সাহায্য করা লাগে এটা কি হ্যান্ড টুলস লক রিং হ্যান্ড টুলস এই কেন মাথা দিয়ে দেখতেছেন এটা কিন্তু আবার কত এই আর ডিস্টার্ব করতে কাঁচা আছে না ইংলিশ না স্যারগুলো দেখেন নাই তাহলে দেখেন এইখানে হা দেখতেছেন না হা এটা কিন্তু এটা সাইজ অনুযায়ী এটা কি কোন সাইজ এটা কোন সাইজের লক রিং 14
যে সাইজে টিউব ওই সাইজে লাগবে 1 করে এটা 1 করে সাইজে লাগছে এটা কি 1 এইগুলা কি সাইজ অনুযায়ী চেঞ্জ করতে হবে কথা বুঝছেন দেখছেন এগুলোর নাম হচ্ছে জব পরীক্ষা আসতে পারে এগুলা যে লগ রিং উপাংশের তালিকা তৈরি করো এগুলো লিখতে হবে জ লগ হ্যান্ড টু লগ থ্রেড লগ রিং এগুলো লিখতে হবে আর লক গাম একটা বাল্ব আছে এটা সিপে ধরে ঢুকাইতে হয় বুঝছেন কথা বুঝছেন বাল্বের কারণে আর কি আছে বাল্ব দেখছেন চাবি ধরে জব কথা বুঝছেন কথা বুঝছেন এটা তো এরকম করে স্পেস করবেন এটা হাড়টা বড় হবে দেখছেন জি স্যার হাড়া কি হয় বড় হয় তাহলে দেখেন এই লকিং একজন আমাদের দিকে বড় লাগবে কিভাবে এটা ঢুকছে না এদিকে আসবে এটা ঢুকছে এটার ভিতরে ঢুকছে না স্যার এটা 1 ফুট অথবা 2 ফুট দেবেন না উত্তর ডাল দেবেন এরকম না অনেক টাকা না 700 টাকা মানে বুঝেন আমরা বিনা ভিডিওটা করি ক্লিপ ভিডিও দেখেন ইলে দাম কা দেখেন আমি চাপ দিচ্ছি না কিন্তু ওটা অটোমেটিক করতেছে বলেন না ওটা দরকার নেই ক্যামেরাম্যান উঠো এই 2 ফুটা বসছে দেখছেন এটা অনেক দামি এটা তো ফুল এইচডি কালার এটার ভিতরে ঢুকাই দিবেন এরকম করে ঘুরাই দেখছেন এরপর বসেন না এই বসে এরপর এটা আনে এদিকে লাগাই দিবেন এরপর এবারে কাম করতে হবে ঘুরাই দাও যাতে চারপাশে কি লাগে মাটিতে বসে আমার দাম মাটিতে বসে লকরে বসে একদম এরকম চাপে ধরে রাখতে হবে ঠিক আছে না এটা যদি ঢুকছে এতটুকু হাত লুজ দিলে এটা আরেকটু বের হয়ে যাচ্ছে তাহলে কি মিলবে মিলবে না এ হাঁটো একটা বাংলা আছে দেখছেন এটা ডান পাশে রাখবেন ঠিক আছে এটা কি করবেন স্পেস করবেন কি করবেন স্পেস করার পরে এদিকে দিবেন দেখেন এই মাঝখানে ঢুকছে এক পার্ট আর এক পার্ট সাইডে ঢুকছে দেখছেন জি স্যার ঢুকে এরকম লাগে গেছে এটা ঠিক আছে ঢুকে দেখেন এটা আমি কি করছি চাপতেছি এটা দিকে চাপবেন যে দেখেন এতটুকু এই থেকে বেশি হাঁ করা যাবে না এর সাথে লাগে যাচ্ছে দেখছেন ও মাফি দেন লাগার পর বেশি চাপ দেওয়া যাবে না তখন এরপরে দিয়ে ঘুরান দেখছেন এটার উপরে উঠে গেছে না জি স্যার এরপরে দেখেন এটা সেম ঢুকেছেন এটা হা প্রথমবার করছে এরকম ওরা একটু করে দিচ্ছে আমার পুরোটা একদম হা করে ফেলছেন এই শুধু হাঁটুটা শুধু ব্যান করবেন একটু একটু করে দেখছেন ঢুকতেছে দেখছেন এই লাগে গেছে এরপর আর চাপ দেওয়া যাবে দেখছেন এটা ফিক্সড ঠিক এটাতে ব্যাপার 350 টাকা লস জি স্যার একটা দাম কি 4 এটা কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে ইয়া লিক থাকবে না যদি গ্যাস দিই তাহলে লিক পুরো বের হবে না এটা দিয়ে লিক প্রুফ করে এটা দিয়ে লিক না দিলে কিন্তু লিক থাকবে না দিলে লিকটা বের কাজ কি লিক প্রুফ করা লক প্রেসের কাজ কি লিক প্রুফ করা এখন তাহলে এটার পর এটা যখন ফিটিং করবে তাহলে ফর্মে টানা নড়াচড়া করার সুযোগ নাই সুযোগ পাবে না কথা বুঝছেন খুলতে হলে আমি খুলতে পারতেছেন কথা বুঝছেন কিন্তু সব কাটে শতগত করে ফেলা তখন খুলে ফেলবেন এই কর্নারটা কি এদিকে ছিল না কর্নারটা এদিকে ছিল কথা বুঝছেন জায়গাটা ফিক্স করে ফেলবেন সুবিধা না এখন সুবিধা এখন কি ফর্মেটটা এই পর্যন্ত চলে আসছে চলে আসছে না এটা কাটবে এখন কোডিং কিছু আছে এখানে আহামরি কিছু আছে একদম ইজি কাজ ওই গালিবের জন্য আহামরি কিছু এই 3 মাস আরো প্র্যাকটিস করা লাগবে সব দেখেন তাহলে এটা কত এখান থেকে
আছে তাহলে আমি এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু কাটবো এখান থেকে এতটুকু এখান থেকে কত কাটবো আমি 5 মিনিট এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু কত কাটবো আমি বলেন না একটা বলেন না কি কি করবো মাসি দিকে চলতে কি হয়েছে কত কাটবো এখান থেকে কত কাটবো এখান থেকে কত কাটবো এই দেখেন এটা মেজারমেন্ট কিন্তু এরকম বলে কিন্তু এই পাশে আছে আপনি যে পাশে করবেন তাহলে হবে না এই পাশে করবেন না এই পাশে কাটলে একশো পাশে কাটলে কাটতে হবে তাহলে এখন আমি এখান থেকে এখানে কত কাটবো হ্যাঁ আজ থেকে কাটবো না সত্তর কাটবো না দেখছেন 79 এ বেশি ছিল কত থেকে কাটবো কেমনি মিলাই দিতে 75 তে বলছেন কোন অ্যাঙ্গেলে বলছেন আস্তে আস্তে বলেন 200 না 50 করে গেলে কত হয় 150 দুই ভাগ করলে কত হয় এখান থেকে 75 এখান থেকে 75 150 এরপর এটা যোগ করে কত 200 বুঝছেন আমি তো এটা বলছি 80 কিলো রিমার করে দুইটাতে সুইজিং করবেন কেউ উঠবেন না জায়গাতে সুইজিং করবেন দিশু কেন আসলে আর না তার মিলে নি কইতো এই